মঙ্গলবার রাত 2টো। আমি আপনি তখন হয়তো ঘুমোচ্ছি। কি হলো তখন জানেন? আবার হোটেলে আগুন, সেটাও একেবারে হার্ট অফ দ্য সিটিতে, ফ্রি স্কুল স্ট্রিটে। রবিবার রাতে তারাপীঠের হোটেলে আগুন, আর মঙ্গলবার রাতে কলকাতায়। ঘুমের মধ্যেই দম বন্ধ হয়ে শিশু, মহিলা সহ 9 জনের মৃত্যু। দমকলের হেডকোয়ার্টারের নাকের ডগায় এমন এক হোটেল যেখানে অনিয়মই যেন নিয়ম। আমরা রুমে শুয়ে রয়েছি, দেখলাম যে হাউকাউ বেরিয়ে আসলে দেখলাম যে উপরে আগুন লেগেছে। নিচের হোটেলে ছিলাম, সেকেন্ড ফ্লোরে লেগেছে। বেরিয়ে এসছি আমরা, ভালোই দেওয়া হয়েছিল, আনুমানিক 2টা। দমকল এসে কাজ করেছে? হ্যাঁ, সাথে সাথে। রাত 2:30 হবে, দরজা খুব জোরে ধাক্কাচ্ছিল। তো এত জোরে আমরা ভয় পেয়ে গেছিলাম। আমাদের যে হোটেল বয় ছিল সে বলতেছে, ভাইয়া তাড়াতাড়ি বের হন, বিল্ডিং এ আগুন লাগছে। তো আমরা তাড়াহুড়া করে বাচ্চা নিয়ে আমরা নেমে পড়ছি। হোটেল বয়ের তৎপরতায় আমরা আসলে বেঁচে গেছি। যদি উনি এভাবে না করতো তাহলে হয়তো আমরাও এই মৃত্যুর শিকার হতে পারতাম। হওয়ার জন্য বাইরে আসার পর অনেকটা শ্বাসকষ্ট হয়ে গেছে। সেকেন্ড ফ্লোরে আগুন লাগছে, তো ওই সেকেন্ড ফ্লোরে যারা ছিল তারা হয়তো রুমের থেকে বেরোতে পারে নাই। আর ফোর্থ ফ্লোরে যারা ওরা কিছু ছাদে উঠছে, দেখলাম যে ফায়ার ব্রিগেড আসছে, আয়শা উদ্ধার করছে। 4 নম্বরে একজন ছিল, উনি মোবাইল দিয়ে বারবার বলতেছে হেল্প হেল্প। ফায়ার ব্রিগেড গিয়ে গ্লাস ভেঙে ওনাদের মা এবং ছেলেকে বের করে আনছে। ফোর্থ ফ্লোরে কোনো অ্যালার্ম বেজেছে? ফায়ার ফাইটিং সিস্টেম কিছু দেখেছে? না, এরকম কিছু চোখে পড়েনি। আমরা ঘুমাতে গেছি, তখন হইচই শব্দ শুনে আমরা রুম থেকে বের হই। রুম থেকে বের হওয়ার পর দেখি উপর থেকে লোক নামতেছে, অনেক ধোঁয়া হচ্ছে। ধোঁয়ার সাথে সাথে মানুষ চিৎকার চেঁচামেচি করতেছে। তখন আমরা বাইরে চলে আসি। কিছু কিছু লোক আহত অবস্থায় বের হয়েছে। আমরা তো নিচের রুমে ছিলাম, তার জন্য আমরা আতঙ্কিত হয়ে পড়েছি। গুরুতর অসুস্থ অবস্থা, মুমূর্ষু অবস্থায় বের করা হয়েছে। ম্যাক্সিমাম বাংলাদেশ ছিল। তাদের উপরের ফ্লোরে যারা ছিল তারাও বলেছে যে সবাই ম্যাক্সিমামই বাংলাদেশি ছিল, কিন্তু তারা যে ছিল এরা বের হতে পারেনি, এটাই শুধু তারা বলতেছে। দমকল সাথে সাথেই চলে আসছে। ছাদেও কিছু লোক উঠে গিয়েছিল, পরে ধীরে ধীরে দমকল বাহিনী লোকজন তাদেরকে নামিয়ে নিয়ে আসে। ফ্রি স্কুল স্ট্রিটে ভাড়া করা মৃত্যুকূপ, সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরেছেন বাংলাদেশি দম্পতি। গতকাল হোটেল শিখা ইনে ওঠেন দম্পতি। আগুন দেখে কার্নিশ থেকে টর্চ জেলে হেল্প হেল্প চিৎকার করতে থাকেন। দম্পতির চিৎকারে দমকলে খবর দেন বাইক আরোহী। কার্নিশ থেকে দম্পতিকে উদ্ধার করে দমকল। রাত 1:40 বা 50-এর দিকে কেউ একজন আমাদের দরজায় এসে কড়া নাড়ে। খুব বিকটভাবে আওয়াজ হতে থাকে। তারপর দরজার কাছে গিয়ে দেখতে পাই প্রচন্ড ধোঁয়া ঢুকতেছে আমাদের রুমে। ও আর দরজা না খুলে আমরা দুজন মিলে সাহায্যের জন্য হাত বাড়াই জানলা দিয়ে। তারপর জানলাটা দেখতে পাই যে জানলাটা খোলা যাবে। জানলাটা খুলে আমরা দুইজন জানলার গ্রিল ধরে এই কার্নিশে নেমে পড়ি। আমার হাতে ফোন ছিল, ফোনের ফ্ল্যাশ লাইট অন করে সিগন্যাল দিতে থাকি যে আমরা এখানে আছি, সাহায্যের জন্য আওয়াজ দিই। দুজন লোক একটা স্কুটিতে যাচ্ছিল, ওনারা ফায়ার সার্ভিসকে ডেকে আনে। তারপর ফায়ার সার্ভিস কর্মী আমাদেরকে উদ্ধার করে। এখানে এসে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়বো আর এইভাবে নিজের প্রাণ বাঁচে ফিরতে হবে, এটা কখনোই কল্পনা করিনি। এই রুম থেকে গিয়ে আরো কয়েকটা হোটেলই দেখা হয়েছে, ভালো হোটেলই আছি, কিন্তু তারপরও মনে হচ্ছে আবার কখন কি হয়ে যায়। ফ্রি স্কুল স্ট্রিট কলকাতার একেবারে প্রাণকেন্দ্র বলা যায়, বিদেশি পর্যটকদের পছন্দের ঠিকানা। এমন জায়গাতেই হোটেলে আগুন। হোটেল যেন মৃত্যুকূপ। থাকার ফ্ল্যাটে হোটেলের ব্যবসা। একটা ঘরকে প্লাইউড দিয়ে ভাগ করে 2টো ঘর বানানো হয়েছে। বিল্ডিংয়ে না আছে আগুন নেভানোর ব্যবস্থা, না আছে এমার্জেন্সি এক্সিট। এভাবে হোটেল চলছিল কিভাবে? ভিলেন কারা? রেসিডেন্সিয়াল বিল্ডিংকে কমার্শিয়ালি ব্যবহার। একই বিল্ডিংয়ে ফ্ল্যাট, হোটেল কিভাবে? পুরসভা কি ছাড়পত্র দিয়েছিল? বিল্ডিংয়ে এসিড জাল, নজরদারি কোথায়? কার প্রশ্রয় নিয়ম ভেঙে ব্যবসা? অনেক প্রশ্ন উঠছে এই অগ্নিকাণ্ডের ঘটনা। একটা মাত্র বিল্ডিং আর সেখানে একের পর এক হোটেল। কিভাবে? ট্রেড লাইসেন্স কিভাবে পেল? কি দেখে হোটেলের ছাড়পত্র দিল পুরসভা? দমকলের এনওসি প্রয়োজন হয়। এখানে তো অগ্নি নির্বাপক ব্যবস্থাই ছিল না, তাহলে দমকল কি করে এনওসি দিল? পুরসভার অনুমতি ছাড়াই রমরমিয়ে এই ব্যবসা এতদিন ধরে চলছিল, কারো নজরে এলো না, কোনো নজরদারি ছিল না। নাকের ডগায় বেনিয়ম, নজরদারি কোথায়?
আগুনের ভিলেন দমকল। নিয়ম মেনে বহুতল তৈরি হয়েছিল কিনা দেখা হয়েছিল। ঢাকার ফ্ল্যাটে আগুন নেভানোর কোনো ব্যবস্থাই নেই, ফায়ার অ্যালার্ম নেই। একটা ঘর প্লাই দিয়ে দুভাগ করা। কিভাবে দমকলের এনওসি পেল এই হোটেল? দমকলের ছাড়পত্র কি আদৌ নেওয়া হয়েছিল? দমকলের ছাড়পত্র ছাড়া ট্রেড লাইসেন্স কিভাবে? কোথায় দমকলের নজরদারি? অনেক প্রশ্ন উঠছে এই ঘটনায়, কারণ 9 জনের প্রাণ চলে গিয়েছে এই অগ্নিকাণ্ডে। গাফিলতি, একের পর এক গাফিলতি উঠে এসেছে, একের পর এক দুর্নীতি উঠে এসেছে। আগুনের ভিলেন সিইএসসি, বিল্ডিং জুড়ে তারের জঞ্জাল। ঘরের থেকে বেশি এসি, খুপড়ি খুপড়ি ঘর, আর তার থেকেও বেশি এসি। বিদ্যুতের লোডের কি অনুমতি ছিল? হোটেল যেন বিভীষিকা, প্রাণ হাতে হোটেলে। ফ্রি স্কুল স্ট্রিটে হোটেল যেন যৌতুগৃহ। হোটেল শিখা ইনের মালিকের আর এক হোটেল যাপন, সেই হোটেলেও শিখে অগ্নি নির্বাপন ব্যবস্থা। আগুন লাগলে প্রাণ বাঁচানো দায়। যে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই হোটেল মালিকের অপর একটি হোটেল রয়েছে ঠিক ওই অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটা যে হোটেলটি তার ঠিক বিপরীত দিকে। আগুন নেভার যদি ঘটনা ঘটে তাহলে এটি ব্যবহার কিভাবে হবে সেটি কোনো উপায়ই নেই। দ্বিতীয়ত দেখুন, স্লাইডিং উইন্ডো রয়েছে, এখান থেকে আপনি বেরোতেও পারবেন, কিন্তু বেরিয়ে কোথায় যাবেন? আপনার পালাবার কোনো পথ নেই। তার কারণ পাশের কোনো বিল্ডিংয়ের চাল অ্যাসবেস্টার টিনের তাই জানলার সঙ্গে সম্পূর্ণভাবে আটকে রয়েছে, ফলে সেখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। তবে যখন দমকল বা পুলিশের তরফ থেকে এখানে পরীক্ষায় আসে বা কেএমসির তরফ থেকে, তাদেরকে দেখানোর জন্য এই যে ব্যবস্থা অর্থাৎ ফায়ার হাইড্রেন্টের যে ব্যবস্থা তা দেখিয়ে রাখা আছে, কিন্তু এমন কোনো এখানে ব্যবস্থা নেই যাতে কোনো আগুন লাগলে এগুলোকেও ব্যবহার করতে পারা যাবে। তার কারণ কোনো প্রশিক্ষিত কর্মীদেরকেই এই হোটেলগুলোতে নিয়োগ করা হতো না, যারা এই ধরনের বিপদের সময় সাহায্য করতে পারবেন, যারা আবাসিক হিসাবে হোটেলগুলোতে থাকছেন। মির্জা গালিব স্ট্রিটের অপর একটি হোটেল, ধরুন এই হোটেলের যা ব্যবস্থা তাতে আগুন লাগার ঘটনা যদি ঘটে, আমি যে ফ্লোরে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে কোনো ব্যক্তি যদি মনে করেন যে তিনি ছাদে গিয়ে নিজের প্রাণ রক্ষা করবেন বা সেখান থেকে অন্য উঠে এগোতে চেষ্টা করবেন, সেখানকার কি অবস্থা দেখুন। এই যেটা যদি ঘর হয়, ঘর থেকে বোর্ডার বেরোনোর পর এই সামনেই হচ্ছে এরকম একটি লোহার যে যাকে বলা হয় স্পাইরাল স্টেয়ারকেস বা ঘোরানো সিঁড়ি, সেটি এক্ষেত্রে রয়েছে। তো এটা দিয়ে যখন আপনি ছাদে গিয়ে পৌঁছবেন তখনও আপনার সাহায্য চাওয়ার বা সাহায্য পাওয়ার মতো কোনো বিষয় এক্ষেত্রে নেই। তার কারণ অত্যন্ত ঘিঞ্জি এবং ঘন জনবসতিপূর্ণ এলাকা। এবং এই যে হোটেলের গোটাটা ঘিরে দেখুন, দেখুন এসির আউটডোরগুলো এখানে রাখা রয়েছে, আর তার পাশেই রয়েছে হচ্ছে অ্যাসবেস্টার এবং টিনের চাল এখানে রয়েছে, এবং কোনো দিক থেকে এমনি পালাতে পারবেন না। তার কারণ গা ঘেঁষাঘেঁষি করে একাধিক বিল্ডিং যেভাবে দাঁড়িয়ে রয়েছে এবং তারের জট, এবং যে বিল্ডিংয়ের ছাদে আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক সামনে যে নীল সাদা বাড়িটি দেখতে পাওয়া যাচ্ছে, ওটাই হচ্ছে রাজ্যের দমকল দফতরের অফিস, বা অনেকেই বলা হয় এটাকে দমকল দপ্তরের হেডকোয়ার্টার। ফলে কোনো দিক থেকেই ছাদে উঠেও যে আপনি আপনার বিপদ থেকে রক্ষা পেতে পারবেন সেই সম্ভাবনাও নেই।
ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। হোটেল শিখা ইনে মৃত্যুর লেলিহান শিখা। ধোঁয়ায় দম বন্ধ হয়ে 9 জনের মৃত্যু, আর তার মধ্যে 5 জন বাংলাদেশের নাগরিক। ফ্রিস্কুল স্ট্রিটের এই এলাকাটায় পুরনো কলকাতার স্বাদ গন্ধ আছে। বাজারহাট, হাসপাতাল, বাস টার্মিনাস কিংবা রেল বা মেট্রো স্টেশন, কম সময়ে সহজে চলে যাওয়া যায়। তাই বিদেশি নাগরিকরাও বেশ পছন্দ করেন এই এলাকা। যদি ফ্রিস্কুল স্ট্রিটের হোটেল শিখার সামনে দাঁড়াই, তাহলে এখান থেকে নিউ মার্কেট মাত্র 550 মিটার দূরে। 600 মিটার গেলেই ধর্মতলার বাস টার্মিনাস। আর জাদুঘর দেখতে হলে 500 মিটারের কিছুটা বেশি হাঁটতে হবে। চট করে পার্ক স্ট্রিট ঘুরে আসতে চাইলেও কোনো সমস্যা নেই, হেঁটে মাত্র 800 মিটার। পরিঘর ভিক্টোরিয়া দেখার প্ল্যান ফ্রিস্কুল স্ট্রিট থেকে 3.5 কিলোমিটার দূরে। এটা ওটা সেটা কিনতে চাঁদনি চক যেতে হবে, 2 কিলোমিটার দূরেই চাঁদনি মার্কেট। বাংলাদেশের নাগরিকদের কোনো কাজে ডেপুটি হাই কমিশনের অফিস যেতে হলে তাও 3 কিলোমিটার দূরে। বাংলাদেশি নাগরিকদের অনেকেই চিকিৎসার জন্য বাইপাসের হাসপাতালগুলোয় আসেন। ফ্রিস্কুল স্ট্রিট থেকে বেরোলে উড়ালপুল ধরে সহজেই পৌঁছে যাওয়া যায় সায়েন্স সিটি লাগোয়া বাইপাসে, দূরত্ব 7.5 কিলোমিটার। ফ্রিস্কুল স্ট্রিট থেকে আলিপুর চিড়িয়াখানা মেরে কেটে 5 কিলোমিটার। আরও কাছে বাবুঘাট, গঙ্গার ধারে হাওয়া খেতে যেতে হলে ফ্রিস্কুল স্ট্রিট থেকে দূরত্ব মাত্র 2.5 কিলোমিটার। কলকাতার পড়ন্ত বিকেলে চিরসবুজ ময়দান, দূরত্ব মোটে 2 কিলোমিটার। এত কাছে সবকিছু, তাই মধ্য কলকাতার এই অঞ্চলে থাকতে পছন্দ করেন বিদেশি নাগরিকরা। কিন্তু সেখানকার এক হোটেলেই ঘটে গেল এত বড় বিপর্যয়। গেটের সামনে ছিল ফ্রিজ রাখা, বলে ওখানে আগুন লেগেছে। ওরা বাইরে বেরোতে পারেনি, ভিতরে ঢুকে আছে, ভিতরেগুলো সব মারা গেছে। ফায়ার সেফটি কিছু ছিলই না ওর কাছে, ওখানে না সাইন ছিল না আর কিছু ছিল ওর কাছে। সব ইলিগাল করেছে, আগে কমপ্লেনও করা হয়েছিল, প্রচুর ইলিগাল করেছে। 3তলা 4তলা বিল্ডিং এর মধ্যে 10টা গেস্ট হাউস, এক একটা গেস্ট হাউসের আবার 8টা 10টা করে রুম। फायर लाइसेंस नीचे गए। अच्छा, हम लोग तो अप्लाई कर रहे हैं, अगर आप लोग देने तैयार है तो हम क्यों नहीं लेंगे। যা তা করে ওরা চালা, লাইসেন্স আছে কি না ওটা কোনো অসুবিধা নেই। লাইসেন্স না থাকলে কি আর হোটেল ওখানে করতে পারে? একটা 1 কোটি 2 কোটি দাম হোটেলের। পূর্বতন সরকার কি করেছে? পূর্বতন মন্ত্রী যিনি আমার জায়গায় ছিলেন তিনি কি করেছেন? দোষ দেওয়া নিয়ে আবার এক বছর বাদে আবার আমরা বিজেপির বিরুদ্ধে বলবো। তিনি তো মেয়রও ছিলেন, কি করে ট্রেড লাইসেন্স দেওয়া হলো? ট্রেড লাইসেন্স পাওয়া মানেই যে তার ইলিগাল করার অধিকার এসে গেল তা নয়। প্রত্যেকটা রুমের যেরকম অবস্থা, সব লোক মারা যেত, সবাই। ভাবুন আগের সরকার কিভাবে কাজ করেছে, ভাবুন। আমরা এসআইটি করছি, 5 মেম্বার হবে, ডিসিডিটি হেড করবেন। ভিতর থেকে আমরা 3-4টে বাংলাদেশি পাসপোর্ট পেয়েছি। 8 জনের আইডেন্টিফিকেশন এখনো তারা করতে পারেনি, তারা ধারণা করছে যে 8 জনই বাংলাদেশ। जब भी आया इंस्ट्रूमेंट चेक किए, पूरा फायर का चेक करके हम लोग को एनओसी देते, नो ऑब्जेक्शन सर्टिफिकेट। যারা এই এনওসি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কাউকে স্পেয়ার করবেন না, নো বডি উইল বি স্পেয়ার্ড। কারা এই হোটেলের পারমিট দিয়েছে, ট্রেড লাইসেন্স দিয়েছে, পূর্বতন সরকারের কারা কারা দায়ী সব দেখা হবে। দোষ চাপানো নিয়ে মানুষের জীবন বাঁচানো যাবে না, চলবে না। 9 জন মারা গেছে, এগুলো করতে দেব না।